বেসরকারি টিভি চ্যানেল এস কর্তৃপক্ষের হামলায় সাংবাদিকদের হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন। বিশেষ প্রতিনিধি। বেসরকারি টিভি চ্যানেল এস কর্তৃপক্ষ গত ৮ আগস্ট সন্ত্রাসী কায়দায় নির্মমভাবে কুপিয়ে আহত করেছেন হাফিজুর রহমান শফিক সহ পেশাদার ৬ জন সংবাদকর্মীকে। উক্ত ঘটনায় সাংবাদিক শফিক ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা চেষ্টার ঘটনায় আদালতে মামলা করার পরেও থানা পুলিশ আসামি ধরতে অনীহা প্রকাশ করায় বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য ও ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি আজ বৃহস্পতিবার যৌথভাবে মানববন্ধনের আয়োজন করেন। ছাত্র জনতার গণহত্যায় সহায়তাকারী স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে অবস্থান নেওয়া ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসাবে কাজ করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বক্তব্যে জানতে চাইলে চ্যানেল কর্তৃপক্ষ সেগুনবাগিচায় অবস্থিত টিভি চ্যানেলের অফিসে শফিক, ইমন, তারেক, কামাল, রাজা ও সবুজের উপরে ধারালো অস্ত্র নিয়ে হামলায় পড়ে। উক্ত হামলায় আহত সাংবাদিকদের পক্ষে মানববন্ধনে অংশ নিয়ে সংক্ষিপ্ত সমাবেশে সাংবাদিক নেতারা পতিত আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে চিহ্নিত চ্যানেল এস এর চেয়ারম্যান ইসমত কাদের গামা, চ্যানেলের সিইও সুজিত চক্রবর্তী সহ হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ সময় উপস্থিত বক্তারা বলেন, জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে চ্যানেল এস আওয়ামী লীগের পক্ষ নিয়ে ছাত্র জনতার বিরুদ্ধে ব্যাপক প্রোপাগান্ডা চালিয়েছে, গণহত্যা সহায়তা করেছে। আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের অপকর্ম লুটপাটের পক্ষে প্রচারণা চালানোর জন্যই ওই চ্যানেলটিকে উপহার হিসেবে ইসমত কাদের গামাকে দিয়েছে শেখ হাসিনা। গামার ঘনিষ্ঠ সরকারি ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসাবে কাজ করার অভিযোগ রয়েছে সুজিত চক্রবর্তীর বিরুদ্ধে। ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার দেশ ছেড়ে পালানোর পর চ্যানেল এস এর গণহত্যা সহায়তা, দেশবিরোধী গুপ্তচর ও দুর্বৃত্তপনার বিষয়ে সংবাদের অনুসন্ধান ও বক্তব্য সংগ্রহের জন্য সাংবাদিক হাফিজুর রহমান শফিক সহ কয়েকজন সাংবাদিক ওই অফিসে গেলে তাদের উপর সুজিত চক্রবর্তী তার লালিত সন্ত্রাসী বাহিনী নিয়ে সশস্ত্র হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতে মামলা করলেও জামিন অযোগ্য মামলায় খাস কামরায় বিচারক আসামিদের জামিন দিয়েছে। হাসিনা পালিয়ে যাওয়ার পরেও তার দোসরদের ওই উদ্ধত ভূমিকা হতাশার। সাংবাদিকদের উপর হামলায় জড়িত ভারতীয় এজেন্ট সুজিত চক্রবর্তী সহ অবিলম্বে সকল সন্ত্রাসীদের বিচার দাবি করছে। রক্ত মানব কর্মসূচি সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ নেন অপরাধ বিস্তৃতার সম্পাদক এইচ এম মোরশেদ, ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মহাসচিব মোহাম্মদ মাসুদ, বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য সভাপতি জীবন চৌধুরী, বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও ওয়ার্ল্ড নিউজের সম্পাদক সাগর চৌধুরী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য তদন্তচিত্রের সম্পাদক জিয়াউর রহমান, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির সহ আরো অনেক সিনিয়র সাংবাদিকবৃন্দ। দেশের সাথে এবং দেশের সাথে সংবাদ পরিবেশন করে, সেই সংবাদ পরিবেশন করতে গিয়ে বিভিন্ন সময় হামলা এবং মামলার মুখোমুখি হয় এবং সেই সময় যদি সংবাদপত্রের সঙ্গে জড়িত, টেলিভিশন সংবাদপত্রের সঙ্গে জড়িত এবং অনলাইন সংবাদের সঙ্গে জড়িত সংগঠনের বিভিন্ন সংগঠনের নেতা ও কর্মীরা আজকের এই অনুষ্ঠানে বা আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে যোগ দিয়েছে। আজকে যে কৃষকদের যে গাপ্তি মেরে টাকা, এই গাপ্তি মেরে টাকার সহায়তা কারা? আমাদেরই বড় ভাইয়েরা। আমরা কেন এই হামলা মামলা নির্যাতনের শিকার হচ্ছি? একমাত্র বৈষম্যের জন্য। আমাদের বড় ভাইরা, আমাদের জুনিয়র ভাইরা শুধু বৈষম্য সৃষ্টি করে রেখেছে, তার জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পথে প্রান্তরে শহর বন্দরে মফস্বলে সব জায়গায় নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি, মামলার শিকার হচ্ছি। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন থেকে এই সাংবাদিকতার পাড়ায় যাকে এক নামে এসআর শফিক হিসাবে ছিল এবং তখনকার সময় স্বৈরাচারী সরকারের সময়ও যে দীর্ঘ ধারাবাহিক প্রতিবেদনগুলো সব দেশে আলোচিত হয়েছে, সেই প্রতিবেদনগুলাই অনুসন্ধান করে আমাদের দেশের জাতিকে জানিয়ে দিয়েছেন। কিন্তু সেখানে শুধু একটা জায়গায় উনি থেমে যান এবং উনি একটা জায়গায় আহত হয়েছেন 1929। সেই জায়গাটা কোনটা? সেই গামা। সুজিত চক্রবর্তীর চক্রান্তে ইসমত কাদের গামা, ইসমত কাদের গামাকে ঘাটলেই দেখা যায় সেখানে আমাদের সেই অনুসন্ধানী প্রতিবেদক, এসআর শফিক সেখানে ইসমত কাদের গামার
যত ধরনের দুর্নীতি সে এদেশের ব্রিটিশ সরকারের শেখ হাসিনার আস্থাভাজন হয়ে এবং বিভিন্ন ড্রয়িং রুমে বসে এই ছবিগুলা যখন সংগ্রহ করতে করে উনার একটা সাক্ষাৎকার নিতে ওনার হাউসে, কিন্তু চ্যানেল এস সেটাও বিতর্কিত জন্মলগ্ন থেকেই সেটা আমাদের কাছে ভিন্ন ভিন্ন ভাবে রয়েছে, কিন্তু আমাদের বড় ভাইদের আশীর্বাদে সেই চ্যানেলে আজও বহাল তবিয়তে এক ধরনের রাজনৈতিক থাকে যারা রাষ্ট্রীয়ভাবে চোরাচালানি দুর্নীতি করে, তাদের সাথে সরকারি বেশ কিছু যারা নিরাপত্তা রাষ্ট্রীয় নিরাপত্তার কাজে থাকে তারা তাদের সাথে সংযোগ করে। এই সংযোগের কারণে এই দুর্নীতিবাজরা এবং এই সন্ত্রাসীরা এবং এই অবকর্ম কর্মকর্তারা তারা এমন একটি শক্তি পায় যা সাংবাদিকদের অবহেলা করতে সাহস পায়। আমাদের ধারণা এই অন্তর্বর্তী সরকারের ভিতরেও রয়ের এজেন্টরা স্থান করে নিয়েছে। এতে মনে হয় আমাদের ভুল হবে না, কারণ এই সুজিত রায়েরা শফিকের উপর হামলার পরে মামলা হলে সেই মামলায় আদালতের বিচারকের খাস কামরায় যে জামিন অযোগ্য মামলার জামিন নিয়ে আসে। অত্যন্ত পরিতাপের বিষয়, জামিন অযোগ্য মামলার জামিন নিয়ে এসে কিছু সংখ্যক বিএনপি নামধারী শিবির নামধারী লোকজনকে দিয়ে আবার তার রয়ের পরিচালিত সেই টিভিটি চালু করে। বন্ধুরা আমার, আমরা যারা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, দীর্ঘ 16-17 বছর রাস্তায় আন্দোলন করেছি, আমাদের মূল্যায়ন এসেছে। ন্যায় বিচার পাওয়ার পক্ষে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, আজকে সে বিষয়ে আমরা আজকে এখানে প্রতীকী আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমরা দেখছি সারা দেশে এখন দুটি পক্ষ অন্তর্ভুক্ত হয়ে আছেন। একটি পক্ষ বৈষম্য সৃষ্টিকারীদের পক্ষে ষড়যন্ত্র করছেন, আর একটি পক্ষ বৈষম্য বিরোধী এবং রাষ্ট্রের পক্ষে তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। আমরা দেখছি গত ফ্যাসিস্ট সরকারের 17 বছরের আমলে এই বৈষম্য সৃষ্টি করে আমাদের বিচার বিভাগকে ধ্বংস করা হয়েছে, আমাদের স্বাধীন সংবাদপত্রকে গণমাধ্যমকে ধ্বংস করা হয়েছে এবং প্রশাসনকে ধ্বংস করা হয়েছে। আমরা দেখেছি কিভাবে সাংবাদিকদের লেখালেখি বন্ধ করার জন্য সাইবার নিরাপত্তা আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করে মিথ্যা মামলা হামলা দিয়েছে এবং আমাদের দেশে বিভিন্ন অনলাইন পোর্টাল এবং বিভিন্ন প্রযুক্তি বিষয়ে তারা পর্যবেক্ষণ করে সাংবাদিকদের বাড়ি অফিস এবং বিভিন্ন জায়গায় তাদেরকে জিম্মি করেছে এবং তাদের চিন্তা শক্তিকে পর্যন্ত অভিযুক্ত করা হয়েছে। আমরা সেই এবং সংশ্লিষ্ট NSI এই সমস্ত কর্মকর্তা এবং বিভিন্ন সরকারের বিচার বিভাগ বয়সের যে সমস্ত বৈষম্য সৃষ্টিকারী রয়েছে, আমরা এখন দেখছি যে তারা বহাল তবিয়তে আছে। যে সকল দুর্নীতিরাজ সেই বৈষম্য সৃষ্টিকারীদের পক্ষে কাজ করেছে, সারা দেশের টাকা এসে লুটপাটে বৈষম্য সৃষ্টিকারীদের পক্ষে কাজ করেছে, যারা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে সক্ষম হয়েছে, যারা লুটপাট করেছে সেই সমস্ত কর্মকর্তারা আমাদের বহাল তবিয়তে রয়েছে। এই বৈষম্য সৃষ্টিকারী কর্মকর্তা বিচার বিভাগ এবং গণমাধ্যম যেখানে আছে তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে তালিকাভুক্ত করতে হবে এবং তাদেরকে তাদের অপকর্মের বিষয়ে এদেশে বিচার করতে হবে এবং তাদের দেশে যারা বিদেশে পালিয়ে গিয়েছে তাদেরকে সেই বিদেশে পাঠিয়ে দিতে হবে। আমরা দেখেছি এই যে ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাইবার নিরাপত্তা আইনে দেশের বুঝতে মামলা হয়েছে, তারা এখনো কোর্ট কাছারিতে ধর্ণা দিচ্ছে, তাদের ছেলেমেয়েরা এখনো ভোগ করতেছে অথচ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে বলে দেশবাসীকে আশ্বস্ত করা হয়েছে। তাহলে যে সমস্ত মামলা এখনো চলমান, সে সমস্ত মামলার যে মিথ্যা মামলা হয়নি হচ্ছে, জরিমানা করা হয়েছে, জেল খাটতেছে, এখনো হাজিরাতি হচ্ছে, সেগুলো কেন এখনো থাকবে? আমি আইন উপদেষ্টার কাছে আবেদন করবো
আপনি যেহেতু বলেছেন ডিজিটাল নিরাপত্তা আইন প্রত্যাহার করা হয়েছে, বাতিল করা হয়েছে, তাহলে এই সমস্ত মামলায় যারা মিথ্যা মামলার হয়রানির শিকার হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার ক্ষেত্রে জরিমানা হয়েছে, সেই সমস্ত জরিমানার টাকা ফেরত দেওয়া হোক এবং যে সমস্ত বিচারক এই ডিজিটাল নিরাপত্তা আইনকে ব্যবহার করে সাংবাদিকদেরকে জেলে প্রেরণ করেছে তাদের বিচার করা হোক। আজকে এই আন্দোলনে আমরা একজন মাত্র সাংবাদিকের পক্ষে এখানে অবস্থান করছি, আন্দোলনের করে দাবি জানাচ্ছি, কিন্তু আমরা দেখেছি এই 5 তারিখের পরে এখনো অনেক সাংবাদিক সমাবেশে নির্যাতিত হচ্ছে, মিথ্যা মামলা হামলার শিকার হচ্ছে, তাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, যাতে করে তারা সেই তাদের স্বাধীন গণমাধ্যমের দিকে ফিরে যেতে না পারে। আমরা সারা দেশের সাংবাদিকদের পক্ষে আরো কর্মসূচি নিয়ে আরো আমরা রাস্তাতে নামবো। আমরা শুধু এই আসামিতে এই সুজিত দল এবং এরা দুজনই হলে ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এরা আমাদের রয়ের এজেন্ট, আমরা অনেক করে বলতে পারি, এরাও এই কৃষকদের এই ফ্যাসিস্ট সরকারের কৃষকদের বিভিন্ন অপকর্মের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। আমরা এই রয়ের এজেন্টের যে সংগঠন, যে প্রতিষ্ঠান আমরা তথ্য আবেদন করা এখন পর্যন্ত এই বৈষম্য সৃষ্টিকারী প্রতিষ্ঠান কিভাবে এখনো টিকে আছে, তাহলে এখন তাদের এই প্রতিষ্ঠানকে বাতিল করা হচ্ছে না। আমরা এই জবাব দিতে চাই বৈষম্য সৃষ্টিকারী নেতা, সেই ছাত্র সংগঠন, সেই আজকের তথ্য উপদেষ্টার কাছে আমরা জানতে চাই, আপনি কি এখনো ভুলে গেছেন যে এরা এখনো যদি টিকে থাকে তাহলে তাদের সংবাদ নেতৃত্বেরা স্বাধীন সংবাদ প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং রয়ের এজেন্ট হিসেবে রয়ের এজেন্ডা বাস্তবায়নের করার চেষ্টা করবে। আমি আইন উপদেষ্টার কাছে আবেদন করবো, আজকের এই প্রতিক্রিয়া আন্দোলনের যদি সুষ্ঠু ব্যবস্থা না নেন তাহলে দেশ আরো গভীর ষড়যন্ত্রে লিপ্ত হবে, দেশকে ষড়যন্ত্রে লিপ্ত করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আপনার যে বিচারক এই নীতিমালা অনুসরণ করেন নাই, তিনি এই কাজকর্ম নিয়ে জামিন দিয়েছেন, তিনি সঠিক নীতিমালা প্রণয়ন করেছেন কিনা, অনুসরণ করেছেন কিনা, তিনি সঠিকভাবে জামিন দিয়েছেন কিনা সে বিষয়ে তদন্ত করে তারও বিচার করা আবশ্যক বলে আমি মনে করি।